প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে বীর চলন সই শামসুজ্জা সরকারি কলেজ গুরদাসপুর নাটোরের পক্ষ থেকে আমি FM আনিসুর রহমান তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। গত ক্লাসে সরলরেখার বেশ কয়েকটি সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সরলরেখার খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ নিয়ে আলোচনা করব। এই সমীকরণটিকে সরলরেখার ঢাল সমীকরণ বলা হয়। তোমরা সবাই বোর্ডের দিকে খেয়াল করো, এই ঢাল সমীকরণের একটি স্টেটমেন্ট এখানে লেখা আছে। কি লেখা আছে? একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে রেখাটি y অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং x অক্ষের যোগবোধক দিকের সাথে একটি থিটা কোণ উৎপন্ন করে। এই শর্তে সরলরেখাটির সমীকরণ আমি তোমাদের নির্ণয় করে দেখাতে যাচ্ছি। সবাই বোর্ডের দিকে একটি খেয়াল করো, এটা x অক্ষ y অক্ষ, x অক্ষ y অক্ষ দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা কি বলি? মূল বিন্দু। রেখাটি মনে করো AB একটা রেখা। এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। রেখাটি y অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে মনে করো y অক্ষকে c একক দূর, c বিন্দুতে d একক দূরে y অক্ষকে ছেদ করে। রেখাটি কি করে দেখো, d একক দূরে y অক্ষকে c বিন্দুতে যদি ছেদ করে এবং এই রেখাটি x অক্ষের যোগবোধক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে থিটা কোণ, তাহলে এই রেখাটির সমীকরণ কি হবে এটা এখন আমি তোমাদের বের করে দেখাতে যাচ্ছি। AB রেখার উপরে যে কোনো একটা বিন্দু নিলাম আমি P, এই বিন্দুটির স্থানাঙ্ক xy আমি ধরে নিলাম। P বিন্দু থেকে x অক্ষের উপরে আমি একটা লম্ব টানলাম PM, C বিন্দু থেকে PM লম্বের উপরে C আর আরো একটি লম্ব টানা হলো। তাহলে দেখো এই রেখাটি C আর লম্বের সাথে একটা কোণ উৎপন্ন করে। এই কোণটা কি হবে? থিটা কোণ হবে, কারণ এরা পরস্পরের কি কোণ? একান্তর কোণ নাকি কোণটার নাম কি দেখো, কে বলতে পারে? দেখো এইটা এর সমান্তরাল রেখা, এটা একটা ছেদক রেখা। এই জন্য কি হলো, এই কোণটা এই কোণের সমান হবে এবং কোণটি একান্তর কোণ, অনুরূপ কোণ। কোন কোণটা? এটা একটা অনুরূপ কোণ, তাই এই কোণটিকে আমরা থিটা দ্বারা নির্দেশ করতে পারবো। তাহলে চিত্রে দেখো ত্রিভুজ একটা পাওয়া গেল PCR। এই ত্রিভুজটা কেমন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব AB রেখার ঢাল, AB রেখার ঢাল, যে কোনো রেখার ঢালকে আমরা কি দ্বারা লিখি? M। M মানে কি? রেখার ট্যান অনুপাতের পরিমাণ। তাহলে ট্যান অনুপাতের পরিমাণটা এখানে কত? ট্যান অফ থিটা বলতে দেখো PCR কোণ। ট্যান মানে কি? লম্ব ভাই ভূমি। PCR কোণের ক্ষেত্রে দেখো লম্বটা কত? PR, ভূমিটা কত দেখো? CR। PR কে যদি n বিন্দু সাপেক্ষে আমি লিখি, দেখো লিখতে পারি কত? PM মাইনাস কত? RN বাই CR। PM টা কত দেখো? স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা y দ্বারা নির্দেশ করতে পারি। RM টা দেখো CO রেখার সমান এবং সমান্তরাল, CO পরিবর্তে আমরা m লিখতে পারি। CR রেখাটা দেখো OM রেখার সমান এবং সমান্তরাল। তাহলে ও m সমান আমরা কি পাইলাম দেখো? y মাইনাস CO বাই OM। এইটুকু সমান আবার আমরা কি লিখতে পারি দেখো? স্থানাঙ্ক পদ্ধতিতে আবার কি লিখতে পারি? y মাইনাস CO। COটা কি আবার দেখো? মূল বিন্দুতে C বিন্দু দূরত্বে চিত্র আমরা d দ্বারা নির্দেশ করলাম। OM এবং স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা কি লিখতে পারি? x। তাহলে m ইকুয়াল টু y মাইনাস d বাই x। এখন এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো y মাইনাস d ইকুয়াল টু কি লেখা যায়? mx। তার মানে কি হলো? y ইকুয়াল টু mx প্লাস d। এটা কি সরলরেখার ঢাল সমীকরণ বলা হয়। সরলরেখার কি সমীকরণ? ঢাল সমীকরণ।
সরল রেখার ঢাল সমীকরণ। সরল রেখার ঢাল সমীকরণ। তবে এইটা আবার তোমাদের বইয়ে দেখো y = mx + c লেখা আছে। c d একই জিনিস, c বা d মূলত একটা ধ্রুবক পদ। এই ধ্রুবক পদ দ্বারা রেখাটি y অক্ষকে কত একক দূরে ছেদ করতে পারে তার পরিমাণ c বা d দ্বারা নির্দেশ করা হয়। y = mx + c আমি লিখলাম, যদি d কে আমি c দ্বারা ইন্টিগ্রেট করি তাহলে y = mx + c, যেটা তোমাদের বইয়ে লেখা আছে, এটাকে বলা হয় সরলরেখার ঢাল সমীকরণ। আমরা x এর যে সহগ এই রেখার ঢাল আর c একটা ধ্রুবক পদ, এই ধ্রুবক পদ দ্বারা রেখাটি y অক্ষকে কত একক দূরে ছেদ করে তার পরিমাণ নির্দেশ করে। তাহলে y = mx + c সরলরেখার ঢাল সমীকরণটি আমি নির্ণয় করলাম, যার স্টেটমেন্টে লেখা ছিল তার সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে রেখাটি y অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং x অক্ষের যোগবোধক দিকের সাথে সেটা কোণ উৎপন্ন করে। এই ক্ষেত্রে যদি আমি c = 0 বসাই, c = 0 হলে তখন রেখাটি হয়ে যাবে কত, y = mx। এই রেখার বৈশিষ্ট্যটা কি, এটা আমার মূল বিন্দুগামী রেখার সমীকরণ। মূল বিন্দুগামী রেখা সমীকরণ, এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে c = 0 অর্থাৎ রেখার সমীকরণে যদি ধ্রুবক পদ না থাকে তাহলে রেখাটি সর্বদাই মূল বিন্দু দিয়ে যাবে, যার সমীকরণ হবে y = mx। এই mটা আবারও x এর সহগ, m দ্বারা রেখার ঢাল নির্ণয় করা হয়। ঢালটা কি, একটা রেখার tan অনুপাতের পরিমাণকে এই রেখার ঢাল বলা হয়। tan মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে y/x দ্বারা আমরা এটা নির্দেশ করি বা ইন্ডিকেট করি। তাহলে সরলরেখার ঢাল সমীকরণ নিয়ে আলোচনা করা হলো। এখন অন্য আরেকটি রেখার সমীকরণ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। রেখার ঢাল সমীকরণটি ব্যবহার করে আমি দুই বিন্দুগামী এবং এক বিন্দুগামী দুটি সরলরেখার সমীকরণ পৃথকভাবে আবার এখান থেকে আমি তোমাদের বের করে দেখাতে চাচ্ছি। সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো। দুই বিন্দুগামী রেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয়। একটা রেখা যদি দুই বিন্দুগামী হয় তাহলে সেই সরলরেখাটির সমীকরণ কি হবে, এটা এখন আমি তোমাদের বের করে দেখাতে চাচ্ছি। তবে রেখার ঢাল সমীকরণ ব্যবহার করেই আমি এটা নির্ণয় করব। তোমরা সবাই খেয়াল করো, রেখার ঢাল সমীকরণটি কত, y = mx + c। মনে করে রেখাটি দুটি ভিন্ন ভিন্ন বিন্দু, একটা x1 y1 আর একটা x2 y2, এই দুই বিন্দুগামী, অর্থাৎ দুইটা বিন্দুই রেখার উপরে অবস্থিত। তাহলে স্থানাঙ্ক পদ্ধতি অনুসারে এই দুই স্থানাঙ্ক দ্বারা রেখার সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, y = mx1 + c, আবার y2 = mx2 + c লিখতে পারি। এটাকে আমি 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর, এটা 3 নম্বর সমীকরণ দিয়ে ইন্ডিকেট করলাম। তারপরে আবার আমি কি করি দেখো, 1 এর থেকে আমি 2 বিয়োগ করে লিখব। 1 এর থেকে 2 বিয়োগ করলে বাম দিকে কি হয় দেখো, y - y1 = এখানে দেখো বিয়োগ করলে m কমন যায়, x - x1 থাকে, ধ্রুবক পদ c + c - c ক্যান্সেল হয় বিয়োগ করলে। তাহলে এখান থেকে রেখাটির ঢাল m = কি লেখা যাবে দেখো, y - y1 / x - x1। আবার 2 এর থেকে যদি আমি 3 বিয়োগ করে লিখি, 2 এর থেকে 3 বিয়োগ করলে কি হবে দেখো, y1 - y2 আবার m কমন যাবে, কি হয় x1 - x2 c ক্যান্সেল। তাহলে এইখান থেকে দেখো ঢালের মান m সমান আমরা কি লিখতে পারি, y1 - y2 / y - y1। তাহলে m এর দুইটা মান পাওয়া গেল, অর্থাৎ একই রেখার দুইটা ঢাল পাওয়া গেল।
যেহেতু একই রেখার উপরে এই বিন্দুগুলো অবস্থিত, তাই ঢালের মান দুটা ভিন্ন ভিন্ন রকমভাবে বের করা হলে এরা আসলে একে অপরের সমান। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি কি, শর্ত মতে এই ঢাল সমান আমরা পরস্পরের সমান লিখতে পারি। x minus x1 equal to y1 minus y2 divided by y minus y1। তাহলে ঢালের মান সমকৃত করে আমরা y minus y1 by x minus x1 equal to y minus y1 by y1 y minus y1 এটা লিখতে পারি। এখান থেকে দেখো 9 এ তোমরা বিপরীতকরণ এখান থেকে করণ করে আসছো, এই জিনিসটি এখন আমি ব্যবহার করব। এটা ব্যবহার করে লিখতে কি লেখা যায় দেখো, x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 equal to y1 minus y2। এই সেই নির্দিষ্ট রেখার যে রেখাটি দুই বিন্দুগামী হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। দুই বিন্দুগামী রেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। যে দুই বিন্দুর স্থানাঙ্ক হবে x1 y1 আর একটা হবে কত x2 y2। এখন সে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি উল্লেখ করা থাকে, ধরো 2 3 আর আরেকটা স্থানাঙ্ক মনে করো 4 7, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণটি কত হবে, এই স্থানাঙ্কের মানটি, এটা x1 এটা y1 আর এটা x2 y2, এই মানগুলো এখানে ব্যবহার করে ক্যালকুলেশন করলেই দুই বিন্দুগামী এক রেখার সমীকরণটি পাওয়া যাবে। এবং মূল সমীকরণটি কি হবে, x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 by y1 minus y2। দুই বিন্দুগামী রেখার সমীকরণটি আমরা জানলাম। এরপর আবার এক বিন্দুগামী একটা রেখার সমীকরণ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি রেখার যে ঢাল সমীকরণ y equal to mx plus c, এই রেখাটি এক বিন্দুগামী x1 y1 এত এত বিন্দুগামী। তার মানে এই স্থানাঙ্ক দ্বারা রেখাটি সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করলে আমরা কি লিখতে পারি, y1 equal to m, x1 equal to কি লিখবো আমরা c লিখবো। এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করে ফেলি, দেখো 1 ও 1 বিয়োগ 2 করলে আমরা কি লিখতে পারি, y minus y1 equal to m, কমন গেলে x minus x1 থেকে c ক্যান্সেল। তাহলে আবার একটা সমীকরণ পাওয়া গেল। সমীকরণটি কত, y minus y1 equal to m into x minus x1। এটাকে আমরা কি বলবো, এক বিন্দুগামী রেখার সমীকরণ। এক বিন্দুগামী রেখার সমীকরণ, এক বিন্দুগামী রেখার সমীকরণ। সমীকরণটি কি দেখো, y minus y1 equal to m into x minus x1। এই x1 y1 সেই নির্দিষ্ট বিন্দু, যে বিন্দু দিয়ে রেখাটি গমন করবে এবং রেখাটির ঢালের মান কত, m। তাহলে প্রথমে দেখো আমি একটা গুরুত্বপূর্ণ সমীকরণ তোমাদের সাথে আলোচনা করেছি, সেটাকে কি বলা হয়, সরলরেখার ঢাল সমীকরণ। সমীকরণটি নির্ণয় করার পরে আমরা কি জানলাম, সমীকরণটি y equal to mx plus c, y equal to mx plus c, এটাকে সরলরেখার ঢাল সমীকরণ বলা হয়। m ডা রেখার ঢাল, x এর যে সহগ, আর c মূলত একটা ধ্রুবক পদ। এই ধ্রুবক পদ দ্বারা রেখাটি y অক্ষকে কত একক দূরে ছেদ করে তার পরিমাণ নির্দেশ করা হয়। এবং ধ্রুবক পদের মান যদি 0 হয় তখন রেখাটি আর y অক্ষকে ছেদ করতে পারে না, রেখাটি তখন মূল বিন্দুগামী হবে, যার সমীকরণ হবে y equal to mx। এই সরলরেখার ঢাল সমীকরণটি ব্যবহার করে আমি দুই বিন্দুগামী এবং এক বিন্দুগামী দুটি রেখার সমীকরণ আবার নতুন করে আবার তোমাদের আমি নির্ণয় করে দেখালাম। দুই বিন্দুগামী রেখার সমীকরণটি কিভাবে আমি নির্ণয় করলাম, পদ্ধতিগত সমস্ত কিছু আলোচনা করা হলো। সমীকরণটির না শেষ পর্যন্ত কত দাঁড়ায় দেখো, x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2। এটি হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ।
পাশাপাশি এক বিন্দুগামী রেখার সমীকরণটি যাকে একটু আগে আমি দেখাইলাম, সেটা কত y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1 y1 সেই নির্দিষ্ট বিন্দু, যে বিন্দু দিয়ে রেখাটি গমন করবে, m রেখাটির ঢাল। প্রিয় ছাত্রছাত্রী, আজকে এখানে সময় শেষ। আগামী ক্লাসে এই সমীকরণগুলো ব্যবহার করে তোমাদের সাথে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।